সুপ্রিয় শিক্ষার্থী সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। দি লার্নিং সার্কিট এর ফেসবুক পেজের পক্ষ থেকে আমরা বেসিক ইলেকট্রিসিটির যে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলা, যে বেসিক ইলেকট্রিসিটির, তো এই জিনিসগুলো না জানলেই নয়। এখন তো আমরা এগুলো নিয়েই আলোচনা করতে যাচ্ছি। তো তোমরা ধৈর্য ধারণ করে যদি এই ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো, তাহলে বেসিক ইলেকট্রিসিটির যে বেসিক ধারণাটা সেটা তোমরা খুব সহজেই উপলব্ধি করতে পারবে। সো ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা সরাসরি এখন পড়ায় চলে যাচ্ছি। বেসিক ইলেকট্রিসিটি বলতে যে আমরা সাধারণত একটা সার্কিটের নিয়েই আলোচনা করে থাকি, যে একটা সার্কিটের লোড থাকে, অ্যামিটার থাকে, ভোল্টেজ থাকে। সো এগুলো নিয়েই আলোচনা করা হয় নর্মালি বেসিক ইলেকট্রিসিটিতে। তাহলে এখন আমরা জানবো যে আসলে কারেন্ট জিনিসটা কী, বা ভোল্টেজ কী, রেজিস্ট্যান্স কী, সো এগুলোতে কী হয়। সো এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমেই বলবো যে কারেন্ট কাকে বলে। সো এগুলো কিন্তু তোমাদের অতি সংক্ষিপ্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, আচ্ছা দেখো কারেন্ট কাকে বলে। কারেন্টের সংজ্ঞাটা আমরা যদি একটু সাজিয়ে গুছিয়ে দেই, যেহেতু আমরা অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে পড়াশোনা করতেছি, তো আমাদের কি একটু স্মার্টলি কী করতে হবে, সংজ্ঞাগুলো দিতে হবে। ঠিক আছে, ওকে। কারেন্ট হলো যে কোনো প্রবাহিতে, মানে একটা প্রবাহিতে, এটা একটা কি প্রবাহী দড়ি, এটা একটা কি পরিবাহী। তাহলে এই পরিবাহীতে কি থাকবে, ইলেকট্রন থাকবে। ইলেকট্রনটা কি একটা নির্দিষ্ট দিকে কি হবে, প্রবাহিত হবে। তাহলে আমরা এরকমভাবে বলতে পারি যে কোনো প্রবাহিতে ইলেকট্রন প্রবাহের হারকেই কারেন্ট বলে। তাহলে কারেন্ট কাকে বলে, কোনো প্রবাহিতে ইলেকট্রন প্রবাহের হারকেই কারেন্ট বলে। বুঝতে পারছো যে কারেন্ট কি, ইলেকট্রন প্রবাহের হারকেই কারেন্ট বলে। এর একক, তাহলে কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার। কারেন্টের একক কি, অ্যাম্পিয়ার। এই অ্যাম্পিয়ারটাকে আমরা কী দ্বারা প্রকাশ করি, এ দ্বারা প্রকাশ করি। তাহলে তোমাদের যদি কেউ জিজ্ঞেস করে যে কারেন্টের একক কী, তোমরা কি বলবা, কারেন্টের একক অ্যাম্পিয়ার। একে অ্যাম্পিয়ারকে এ দ্বারা প্রকাশ করা হয়। আবার যদি তোমাদেরকে বলে যে কারেন্টের প্রতীক কী, তাহলে কারেন্টের প্রতীক হবে আই। কারেন্টের প্রতীক হবে কি, আই। আর কারেন্টের একক অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারকে আমরা কী লিখি, ইংলিশের এ দ্বারা প্রকাশ করি। বুঝতে পারছো কারেন্ট কাকে বলে। এবার আমরা দেখব ভোল্টেজ কাকে বলে। ভোল্টেজ হচ্ছে কোনো প্রবাহীর মধ্য দিয়ে, আচ্ছা দেখো আমরা যে কারেন্টটা পড়ে আসলাম বা কারেন্টের সংজ্ঞা পড়ে আসলাম, সো ভোল্টেজটাই তো ওইটার সাথে কি দেখো এখানে মিলেই যাবে, যে কোনো প্রবাহিতে প্রবাহিত ইলেকট্রন, আমরা বললাম কি কারেন্টটা ছিল কি ইলেকট্রন প্রবাহের হার। এখন এই ইলেকট্রনটা এখানে যদি কোনো প্রকার চাপ প্রয়োগ না করি, তাহলে কি ইলেকট্রনটা কি তার স্থান থেকে স্থানচ্যুত হবে। তাহলে চাপ যদি প্রয়োগ না করি, তাহলে এই ইলেকট্রনটা কি হবে না, স্থানচ্যুত হবে না। সো এইখান থেকেই আমরা বুঝতে পারি ভোল্টেজটা হচ্ছে যে কোনো প্রবাহের মধ্যে দিয়ে প্রবাহিত ইলেকট্রনকে স্থানচ্যুত করতে যে চাপের প্রয়োজন হয় তাকে ভোল্টেজ বলে। তাহলে ভোল্টেজ কাকে বলে, কোনো প্রবাহীর মধ্য দিয়ে প্রবাহিত ইলেকট্রনকে স্থানচ্যুত করতে যে চাপের প্রয়োজন হয় তাকেই ভোল্টেজ বলে। তাহলে ভোল্টেজের একক ভোল্ট। তাহলে ভোল্টেজের একক হচ্ছে ভোল্ট। এটাকে আমরা কি করি, ভোল্টকে ভি দ্বারা প্রকাশ করি। বুঝতে পারছো, ওকে। এবার আমরা শিখব রেজিস্ট্যান্স, বা রেজিস্ট্যান্স কাকে বলে। রেজিস্ট্যান্স হচ্ছে কোনো প্রবাহীর মধ্য দিয়ে কারেন্ট চলাচলের বাধা প্রদান করে, তাকে কি বলে, রেজিস্ট্যান্স বলে।
তাহলে রেজিস্ট্যান্স কি? কোনো পরিবাহী, এটা একটা পরিবাহী, এর মধ্যে দিয়ে একটা কি কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো এই কারেন্ট চলাচলকে তাই কী করবে, রেজিস্ট্যান্সটা কী করবে, বাধা প্রদান করবে। মানে এখানে কি দিবে না, একদম খুব সহজেই কারেন্টটাকে যাইতে দিবে না। তাহলে এই যে বাধা প্রদান করছে সেটাই হচ্ছে কি রেজিস্ট্যান্স। এর রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহমস, রেজিস্ট্যান্সের একক ওহম, এবং এর প্রতীক বা রেজিস্ট্যান্সকে আমরা প্রকাশ করি আর দিয়ে। বুঝতে পারছো কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স কাকে বলে, বা এর প্রতীক কি অথবা এর এককগুলো কি। তবে এখানকার ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সংজ্ঞা প্লাস এককগুলো তোমাদের কি জানতেই হবে। আমরা খুব সহজে এটা এরকমভাবেই আমরা মনে রাখতে পারি যে কারেন্ট হচ্ছে ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলে, ভোল্টেজ হচ্ছে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত ইলেকট্রনকে স্থানচ্যুত করতে যে চাপ প্রয়োগ করা হয় তাকেই ভোল্টেজ বলে। রেজিস্ট্যান্স কি, যে এই পরিবাহীতে যে কারেন্টটা চলাচল করতেছে একেই যার মাধ্যমে কি বাধা প্রদান করে সেই রেজিস্ট্যান্স। বুঝতে পারছো? ওকে, এখন আমরা যে এই কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স, সো এটার পরিমাপ যে করব, সো এই মিটার সম্পর্কে আমরা ধারণা লাভ করব। ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা এখানে দুইটা মিটার সম্পর্কে জানবো, একটা হচ্ছে অ্যামিটার আর অন্যটা হচ্ছে ভোল্ট মিটার। তাহলে অ্যামিটার কাকে বলে? অ্যামিটারটা হচ্ছে যে ডিভাইস বা যন্ত্রের সাহায্যে কারেন্ট পরিমাপ করা হয় তাকে অ্যামিটার বলে। তাহলে দেখো, যে ডিভাইস এর সাহায্যে কারেন্ট পরিমাপ করা হয় তাকে কি বলে? অ্যামিটার বলে। অ্যামিটারকে লোডের সাথে সিরিজে সংযোগ করা হয় কারণ এর অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স খুবই কম। প্রিয় শিক্ষার্থীরা, রেজিস্ট্যান্স কি সে তোমরা আগেই জেনে আসছো যে রেজিস্ট্যান্স কি করে, কারেন্ট প্রবাহের কি করে, বাধা প্রদান করে। তো এর অভ্যন্তরীণ মানে অ্যামিটারের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স খুবই কম, সেজন্য এটা কি করা হয়, লোডের সাথে সিরিজে সংযোগ করা হয়। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা জানবো ভোল্ট মিটার সম্পর্কে। ভোল্ট মিটারটা কি? তাহলে আমরা অ্যামিটার দেখলাম যে কি করে, কারেন্ট পরিমাপ করে। তাহলে ভোল্ট মিটার কি করবে? ভোল্টেজ পরিমাপ করবে। তাহলে আমরা যদি একটু গুছিয়ে বলি তাহলে এরকমভাবে বলতে পারি যে ডিভাইসের সাহায্যে ভোল্টেজ পরিমাপ করা হয় বা যে ডিভাইসের সাহায্যে লোডের ভোল্টেজ পরিমাপ করা হয় তাকেই কি বলে? ভোল্টমিটার বলে। তাহলে ভোল্টমিটারের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স কি থাকে? বেশি থাকে। সেজন্যই ভোল্টমিটারকে আমরা লোডের সাথে প্যারালালে সংযোগ করে থাকি। এখন শিক্ষার্থীরা, তোমাদের হয়তো সিরিজ এবং প্যারালাল বুঝতে অসুবিধা হচ্ছে, আমি তোমাদেরকে একটু মানে ধারণা দিয়ে রাখি। তো সিরিজ আর প্যারালাল, সিরিজটা হচ্ছে কারেন্ট চলাচলের একটিমাত্র পথ থাকে, তাকে বলে সিরিজ। আর প্যারালাল হচ্ছে কারেন্ট চলাচলের একাধিক পথ থাকে। মানে কারেন্ট চলাচলের একটি পথ থাকলে হচ্ছে সিরিজ, কারেন্ট চলাচলের একাধিক পথ থাকলে হচ্ছে সেটা প্যারালাল। প্যারালাল মানে কি? সমান্তরাল। প্যারালাল মানে কি? একটার সাথে একটা কি থাকবে? সমান্তরাল থাকবে। তাহলে দেখো, এখানে যদি টোটাল কারেন্ট প্রবাহিত হয় তাহলে এই কারেন্টটা কী হয়ে যাচ্ছে? বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে না? তাহলে এটা হচ্ছে কি? প্যারালাল সার্কিট। মানে কারেন্ট চলাচলের পথ একটা, এটা হচ্ছে কি? প্যারালাল। আর সিরিজ হচ্ছে কারেন্ট চলাচলের কি থাকবে? একটিমাত্র পথ থাকবে। এগুলো কি শিক্ষার্থী? এগুলো কি? রেজিস্ট্যান্স। এটা হচ্ছে কি? টোটাল ভোল্টেজ। আর এখানে কি হবে? টোটাল কারেন্ট প্রবাহিত হবে। তাহলে সিরিজ এবং প্যারালাল সম্পর্কে বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। তোমরা এই বিষয়গুলো খুব ভালোভাবে তোমরা নোট ডাউন করে নিও, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট। ইভেন তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হচ্ছ, তাহলে তোমাকে কারেন্ট, ভোল্টেজ এগুলো নিয়ে কী করতে হবে? তোমাকে পড়াশোনা করতে হবে। এখন তোমরা যদি এখন এগুলো না জানো তাহলে পরের সেমিস্টারগুলোতে গিয়ে খুবই সমস্যা হবে।
ইভেন তোমাকে সে সময় প্রচুর কষ্ট করতে হবে, এগুলা জানতেই হবে। তাই তোমরা সময়টাকে অপচয় না করে এগুলা তোমরা এখনই শিখে নাও। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। এ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থেকো।